বাবা আব্বা ও আব্বা বাবা রে স্কুলে যাইতে বেটা বারে বারে ইয়া ফিলাইতে লাগেনি স্কুলে যাস না বেল কোটা বাজে 10টার উপরে বাজে কুম্বালা যাইতে স্কুলে সাড়ে ভাইটা টাকা 1000 আমার টাকা আছে তো সাড়ে কি 1000 টাকা পাইতা প্রাইভেট কে পড়ে না নি তোরে আমি কইলাম আমি প্রাইভেট পড়িতে তুই সরকারি স্কুলে পড়িতে 10 পড়িতে তুই প্রাইভেট পড়িতে কি তুই প্রাইভেট পড়ার দরকার কি তুই মাস্টারে তোর স্কুলে পড়াই না নি প্রাইভেটের বা পড়া লাগে রে বাপ না বললো না যে মাস্টারে ও স্কুলে পড়াইতে ও মাস্টারে বিয়ালে তোরে প্রাইভেট পড়াইতে তুই তোর বিবেক নাই তোর দিমাগও কিতা বলা তুই স্কুলে কত না সালরে আমারে বালা করি পড়া আমি প্রাইভেট পড়তে পারতাম না আমরা গরিব মানুষ তোমার এই টাকা পয়সা দিতাম পারতাম না তুমি টাকা দিয়ে না দেখো তুই স্যাররে ওখান কোয়েশ্চন কোন কারণে করস না স্যার তুমি স্কুলে পড়াইতে বালা করি তুমি বিরোধ কও বিকালে প্রাইভেটও আইতাম তুমি ও স্যার ইয়া ও স্কুলের স্যার ইয়া তুমি বিকালে প্রাইভেট পড়াও কোন তুই মারতে পারতাম তুই নতো বড় কিতা লাগি হইলে স্যারের লগে গিলা মাতমু আমি কি স্যারের লগে মারতে পারতাম স্যার বেটা তুমি বেটা না হ্যাঁ তুমি কি মাতিও যাও আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি পড়লে ফোন না পড়লে খামলাগ আমার কাছে কোনো টাকা নাই আমার কাছে প্রাইভেটেরও টাকা নাই তোরে কোনো টাকা দিতাম না তোর খামলাগ আনাইলে যা বাড়তে যা ঠিক আছে যাও ওনো বইলাম যাও ও বল গেলে যা না গেলে নাই যাও ওনো বইলাম যাও যাও তুমি টাকা 100 দিতে না স্কুলে সাড়ে ভাইটা টাকা 1000 কোনো দিতে না তে পড়িতাম না যাও আর পড়িতাম না বাড়ি কান তো দেখা যায় বাক্কা বড় ধরো বাড়ি আর এবার জঙ্গলে বঙ্গলে হলতা লাগে গোয়া গাছ হইন তো দেখো জঙ্গল গোয়াও ধরতে নাই ফিরা কিছু না দেখি যাইছাই নো বাড়ি যাই ও দেখি আর বন্য ও বাড়ি নো বই দিলে এখান কিতা সাকসেসার বাড়ি নি রেবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি তো হইছে সাকসেসার বাড়ি নিও হয় ও কান তুমি সাকসেসার খিতা পুয়া ও তোরা তোমার আব্বারে ডাক দাও না বাড়া দাম নি কিটা আইছে দেখি সিটি এখান আইছে কিটার সিটি তোমার বাপে দেখলে বুঝবাইবা সিটি ওখান আইছে আমি দিয়া তোমলো অন ও আচ্ছা বাবা আব্বারা ডাকি আর এখন 10 টাকা এখন আমার তোরা 10 টাকা থেকে হইলে আমি যাইতাম কি আর কি তোরা ডাক দাও তোমার আব্বা দম লাগো না যাইবা তো আমার বাবা বহুত খাম রে আমি মানুষের বাড়ি বাড়ি যাওয়া লাগবো রে বা কালি লইয়া আইলা কিটা লাগি অত দিন জরুরি থাকে তোমার তানো হামর লাগি লই আইছে অত শিখা শিখে যদি খরচে হইব নি খোসাই হ্যাঁ ও আব্বা ও আব্বা আব্বা ইদারে আবার গেছত না তুই ফিলাইতে নিও ও বারাইয়া তোমার নামে সিটি এখানে আইছে ভাইয়াও আমার নামে সিটি আইছে আমারও তো দর্দি সিটি দিলাইলো ও বেটা লিয়ে আইছে ওয়ালাইকুম সালাম চাচা আপনার নাম কিটা সোহাগনি জি রে বাসুয়া আপনার নামে সিটি এখানে আইছে আমি এখন যাইতাম কি আমার উড়া তারা নি তখন আপনি থোড়া সাইনেকো করে দিলে ভালো আসলো আচ্ছা ও যাও সিগনেচার করে দিলো ওখানে এখন একটু সিগনেচার দিন দেও রে চাচা কিটা সিটি আইলো কইতে পাররাইনি কিটা আমি এখন তো আমার তো আমি তো কইতে পারতাম না ইয়া আল্লাহ রে চাচা এটা কিটা লেখলা আমি তো চিনিও পাইছি না কিছু না তুমি দিন বাবা লাগতো না তোমার অফিসিয়াল সিন পাইলে হইব আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেন কিটা লেখা আরে কিটা লেখা দেখছেন ইখানে দেখি আর ব্যাংক থাকি তোমার জোর সিটি আইছে কিয়র জমিনর ব্যাংক থাকি তো মিনর সিটি আইছে ফাট্টা জমিনের পাট্টা আইছে আচ্ছা তুই নুবা আমি আই হ্যাঁ আচ্ছা যাও স্কুলে যাইছিস না নি তুই না আমি স্কুলে যাইতাম না আচ্ছা আমার টাকা না দিলে আমি যাইতাম না স্কুলে যাইতে না না যাইতে না নি স্কুলে না কেনা নি কেনি টাকা দাও হ্যাঁ টাকা দাও ও মাই আব্বা করি না মারি যাইমু স্কুলে যাইমু স্কুলে যাইমু তো মারিও না ও মাই গড ও মাই আর মারিও না যাইমু স্কুলে যাইমু পড়া বাদ দে স্কুলে যাইমু বাড়ি থেকে বারো মারিও না পড়া বাদ দে বাড়ি থেকে বারো গুলামর বুয়া আমার আইছে সিটি ব্যাংক থাকি লোনের টাকা পাইতো আর হে পরে ট্রেন ওর কৌটো থাকি বলে আমার ব্যাংক থাকি বলে আমার দু আইছে ফাট্টা ব্যাংক থাকি ফাট্টা পাইলাই মাস্টার গুণ তো লাগান এগুন তোরে শিক্ষা দিচ্ছে আনি না অন্য কিছু ট্রেনও পরে দেখায় প্রাইভেট পরে নি ভাই আর সিটি এখন পড়তে পারে না গুলামর বুয়া বারোই আর আমি যাই আর স্কুলে বারোই আর যাই আর দে গুলামর বুয়া ফাইমু লাগাল মাস্টার দে সাংবাদিক আনাইয়া কইমু তারা স্কুলে পড়িটা লম্বা নিতা বেতন মাস ফুললে 40-50 হাজার টাকা একে ফাইন আর হুরুতারে প্রাইভেট পড়াই বিকালে আবার স্কুলে পড়াইতে পারি না তারা এই পড়ানি যদি স্কুলে পড়াই তাতে তো গরিবর পকেট খালি হয় আও স্কুলে জেলা যারা বাপর কত টাকা হাজার করছো প্রাইভেটও পড়াই আর
এখানে জেলা বালা হয় মন দিয়া পড়িও বুঝছেন খানো বাসা খানো যাইতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম না যাইতাম স্কুলে, তুমি খান যাইতা? তুমি স্কুলে যাইতা ভাই সবাই তাও স্কুলে যাইতা আমার পয়সা স্কুলে নিয়ে দেওয়া স্কুলে যাইতা? জি। অত বড় বই না গয়ে দেওয়া লাগে বইয়া দেওয়া লাগে কি? তেমনি তো নিজে অবসর আছে কইলে আমাকে বইয়া দিলে কোন স্কুলে পড়িস না? ও প্রাইভেট স্কুলে প্রাইভেট স্কুলে পড়িস না? জি কিন্তু এখন কিতা খানো যাইতা? স্কুলে যাইতা না প্রাইভেটে যাইতা? স্কুলে যাইতা স্কুলে যাইতা? জি। প্রাইভেট স্কুলে? জি প্রাইভেট স্কুলে প্রাইভেটে বড় ইন্ডিয়া স্কুলে গিয়া প্রাইভেটে পড়তে লাগেনি? লাগে তো প্রাইভেটে পড়িটা প্রাইভেটে পড়তে লাগেনি? ও প্রাইভেট বিকালে করায় তুমি কথা কলিমা তুই কথা সেটা কিছু মারতে না। কলিমা তৈ মোহাম্মদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বড় সুন্দর কথা তুই না। কলিমা তৈবা লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ। সাসা জি পড়াইতরা জি কলিমা তুই পাইতা না পয়েন্টে প্রাইভেট স্কুলে পড়াইতা জি। মাসে কত দেও? মাসও তো 800 টাকা দিয়া জন 800 জন 800 আর প্রাইভেটে কত দেও? প্রাইভেটও তো এটা 8-10 হাজার যায় গিয়া আমার স্কুল এর বাদে স্কুল সাররে 2000 করে দেওয়া লাগে জন 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 তোমার ফুয়াইনতে কলিমা তুই অগু বাইতরা না পড়িতা জি আর ফুয়াইন পড়াইতা জনুন প্রাইভেট স্কুলে যখন আসা প্রাইভেট স্কুলে পড়াইতা তে আবার ফুয়াইন তোরে প্রাইভেট পড়াইতা আর যখন প্রাইভেট স্কুলে রেগুলার তুমি মাসে একটা পয়সা দিয়া যায় 1000 টাকা 2000 তার ইনো মাস আবার বছর ভর্তি 4,500 কিতা লাগি দেও কত নে ভর্তি 8,000 যায় গিয়া 8,000 করে নে গিয়া বছর বছর এক কাম করো চাচা দেখো আমরা দুনিয়ায় তোমার ফুয়াইন তোর মূল্য যখন 4 বছর হয়েছে তখন কিতা শিকাইছো ক ক খ ক অ ক আ কর সই ক হইয়া অতক্ষণ পড়াইছো কিন্তু তোর মুখ পাই এখন ইসলাম সম্পর্কে আমরা কলিমা তৈব পাইতে না বুঝছো নি কলিমা তৈব তোমার ফাইতে পাইতে না চাচা আমি তোমার কাছে বিনন্দ অনুরোধ অগুন তোরে মাদ্রাসা দিলাম বুঝছো নি আমার ফুয়াগু কেন ফরের বাবা আমি যাইতাম স্কুলে মায়ের আছে লাগে মায়ের করমু স্কুল গিয়া নি স্কুলে গিয়ে মায়ের করমু 10 ফরে স্কুলের 10 পরে ব্যাংক থাকি আমার লোনের সিটি আছে ওখানে পড়িতে পারেন না কারণ ব্যাংক থাকি বলে আমার বাড়ির ফাট্টা আইছে কোথায় ব্যাংক থাকি বাড়ির ফাট্টা আয়নি কোনোদিন ব্যাংক থেকে ফাট্টা আসলো মাস্টারের ও অবস্থা স্কুলে পড়াইটা সরকারে আসাম সরকারে বেতন দে 50,000 60,000 করে আর বিকালে কিতা করেন কইবা তোমরা প্রাইভেটে আইও দুইটা তো ইনো ইনো তাইন বুঝোই না ইনো বুঝোই না তাইন প্রাইভেট স্কুলে গিয়া প্রাইভেট পড়ি আসলে ও গে তাইন বুঝতা মারতাম বুঝুন এক কাম করো সাথে বুঝো আবু বুঝো তুমি যখন মরবা তখন তোমার বুড়া যদি দুগুর মাঝে এগু মৌলানা হয় এগু পুরানে হাবিজ হয় পুরানে হাবিজ যোগ ওগিকা তোমার খবরের খানিতে পারবো চাচা জি জি আর মৌলানা ঠিক মাত্রা দিছ কোটি কোটি মানুষের সামনে অ্যালাউন্স করবো মানুষে কইবা গীতা অমুকর ভুয়া বাফর নাম উঠিব বাবা তুমি বুঝো তুমি যদি মাদ্রাসাত দেও আবই কিন্তু বয়স আছে মাদ্রাসাত দিবার মাদ্রাসাত দিলাও মাদ্রাসার লাইনে পরীক্ষা যখন কিন্তু হায়ার সেকেন্ডারি পাস করবা বাবা তোমার টোটাল আল্লাহ এখন সাক্ষী করিব চাইতা না গাছে গেছা কিন্তু দৌড়তা না না ধরার কারণ কি তারা শিক্ষা খেউরের কোটিপতি মানে আর খেউরের বাপরে কোনো হরু তার বাপরে শিক্ষায় বিকারি বানায় আমরা মিডিল ক্লাস ফ্যামিলি আমরা অত শিক্ষার দরকার নাই আমরা ফুয়াইন যেরকম খামো লাগবে মাদ্রাসার শিক্ষাতে দিলাম মাদ্রাসাত গেলে ওগুন উন্নত হইবা আগে দি পারবা যদি আমার মাতখান আপনার পছন্দ লাগে তে আপনি আমার ঠিক আছে চাচা আপনি তো সুন্দর মাছ মাতিছ সুন্দর মাছ মাতিছ এনিটা তো আমার গরো তারার মায় মানলো না প্রাইভেটও ভর্তি করাইয়া কতটা টাকা খরচ করিয়া সকল মা চায় তারা ফুয়া উপর লেভেলে যাক ফুয়া পুরি উপর লেভেলে যাক ফরিত নিজেও দেখলাম প্রচুর হুরুতা আমি এখন বাড়িতে গেলাম মনস্থ করি বাড়ি সাংবাদিক আনতাম সাংবাদিক আনিয়ে সাংবাদিকরে কইতাম সাংবাদিকরেও খবর কান কইয়া আসাম সরকার দিলা খবর কান ফসে এর বাদে গিয়েও মা তখন কিতা হয় আমি তো গরিব মানুষ একলা মাতার একলা আর আম্মুকে সমান মানছি আমার মাত খান এলাও করে না আমরার গাঁও যেটা ধনী মানুষ আমার ধরি এক কুটলা দিলেই তাহলে সাংবাদিকরে খবর কান দিব আর তুমি যদি বাবা স্কুলে পড়াও তে পড়াও আমার কোনো অসুবিধা নাই। আপনার মাতে আজকে আমার মাথাত কিছু আইলো যেন ই যখন কইছো নি না আখেরর বালা দুনিয়াইরও বালা আর ইটা তো পড়াই আর আমি 8,000 টাকা যার গিয়া বছর জন্য এক গুড় 16,000 টাকা দিতে লাগে তার বছর 2টার স্কুলও এর বাদে প্রাইভেট আছে এটা তো খরচ এর বাদে তো ডেইলি তার এক্সট্রা খরচ দিতে লাগে পকেট খরচ ওটা নাই কাগজ নাই কলম নাই দিতে লাগে এটা দিনী শিক্ষা এমন এক শিক্ষা বুঝছেন এটা এটা এই হিসাবে আপনি যে ইসলামের শিক্ষা এমন এক শিক্ষা যার কোনো শেষ নাই বাবা তুমি যদি মাদ্রাসাত পড়াওতে পড়াও আমি আর তোমাদের কিছু মাঝে ঠিক আছে স্কুল আর বাদ দিলাম স্কুল বাদ দিয়া আল্লাহর হুকুম মাদ্রাসা দিলাম মাদ্রাসাত পড়িলাম হুঁচো তো সামনে আপনি স্যার মাত মাদ্রাসাত পড়লে ভালো হইব ও তো কতক্ষণ সরম পাইলাম কলিমা তো ইটা হইতে পারলাম না বুঝছেন যে মাদ্রাসাত গেলে গিয়া দিনী শিক্ষা পাইলাই আর ইটা ছাড়ি দাও আর বাপে অত টাকা খরচ করি আর বেকার আর আইজ অত দিন কিয়া পড়াইয়া ইয়ার
আর তুমি জানি আজকে কলি মাছ বড় গুরুত্ব দিলা রে বা আমার যদি ইলা মাতো মাতো গাঁর মাঝে কিছু গুরুত্ব দিতা আর স্কুল স্কুল প্রাইভেট সরকারি স্কুল নিয়ে কিছু চেক দিতা তে গরিবর অত টাকা খরচ হইল না আমি হঠাৎ করে এটা বন্ধ করতাম পারতাম না 7-15 দিন ক্লাস করি লাগবা নেক্সট টাইম আমি মাদ্রাসাত ভর্তি করিলিম আল্লাহ কইলে আপনার কথা খান আমার শুনিয়া বড় ভালো লাগছে এখানে মরলেও পাওয়া যাইব দুনিয়ায় তো পাওয়া দুনিয়ায় তো বাগাতে হইবা নমাজিও বনবা আর আপনি রাখো আজকে যখন দিলে এটাতে দিলা কর আমি আজকে নিয়া দিলাই তারারে আজকে নিয়া দিলাই তারারে সাংবাদিক আনাই মু সাংবাদিককে আনাইয়া ও খবর কান পুরা সোশ্যাল মিডিয়া পুরা এলাও অল ইন্ডিয়া মারবো এই খবরে আপনি দেন জানি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় আমার বুকটা ফাইটা যায় আরে গর্দিস ওনা দেবাতা গান গাইলে বন্ধু যখন বলিয়া তোর বাড়ির সামনে তিন বেটা না বেটিওতা নেই হ্যাঁ কিটা গান গাইলে হুন সাংবাদিকে গুলো লম্বা রাখেন তো টাইম আছে আছে আছেন এবার সাংবাদিক 30 লাইন করিয়া অন্য আসবো আল্লাহ সাংবাদিক কি দিয়েছে আর আমি ওটা বাদ দেও দুনিয়ার পরিস্থিতি লইয়া কিছু যদি মাতো মানুষের কাছে ভালো হইবা আখেরাতেও ভালো হইবা হয়েছে কি দাদা স্যার বউ মাতিল শুনো ফুয়া গিয়া পরে ট্রেন ব্যাংকত গিয়ে আইছে সিটি কইছে বলে কান আইছে বাড়ির কাগজ হান দিন বুঝাও খো হান দিন তুই না আচ্ছা আমার একটু সাংবাদিক লাগে বুঝছত নি মোবাইল তো একটু সাংবাদিক লাগে তার আমার মায়ের কথা আমার মনে পড়ে গেছে আগে মাইয়ে বুঝছত নি রাইত আমি খুব গুমুম উঠিতাম মাইয়ে কিতা ওটা জানাস নি ফজরের রক্ত উঠিয়া ওটা ঠান্ডা ভাত রাইত মারিয়া থইতা আর ঘুম তাকে তুলিয়া ঠান্ডার দিন হইলে কিতা ওটা জানাস নি ফুরকিত নিয়া নাওয়াইয়া গরম পানি দিয়া এর বাদে কইতাম মক্তব যাও মসজিদও যাও মসজিদটা কি আইতাম আইয়া বাতর বাট লইতাম এর বাদে চাও লইতাম আইয়া বিস্কুটও রাখতাম আমার লগে বিস্কুটও খাইয়া যাইতাম এখন করে হুরুতা মানছে স্কুলে ওলা ফোরানি আরম্ভ করছেন ফটো ফুয়াদু করে জিকাইছিলাম কলিমা তৈব কইতাম কলিমা তৈব কান কইতে পারছি না এখন করে হুরুতা যদি স্কুল না ফরাইয়া 9-10 ফরাইয়া মানছে ইসলামী দিনও শিক্ষা দিতা আগে সকালে মক্তব আসলো দেখো নি তুই তো মসজিদে গেছো আমরা তো রুবালা মসজিদে গেছি এখন হুরুতা মসজিদে যাই না এখন গেলাগি সকালে 8টা স্কুল থেকে আইলা গেলাগি প্রাইভেট থেকে আইলা বাপ বাড়ির থাকলে কইলা ওই বই বা করো আর মা বাড়ির থাকলে কইলা বই বা করো আগর আমরা মাখরিবের বাদে কিতা কইতা পয়লা জবানি পড়ার বাদে কইতা ও বই বা করো অত শিক্ষা আসলো না দুনিয়াতে আর যত শিক্ষা বাড়িছে অত টাকা বাড়িছে যত শিক্ষা করাইবা অত টাকা লাগে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি তত টাকা নাই অত পড়াশোনা করাইতাম পারতাম না একটু সাংবাদিকের কাছে আমার একটু সাংবাদিক লাগে আমি সাংবাদিকরে যদি না কই বুঝত নি আমার তো গরিব মানুষ না নি আমার মাত্র এলা করতো না গাঁর মানুষ কুটি লিবা আমার ডর ওটা লাগে আমি এখন আগে সরকারের কাছে ফসাইতাম তুই ফোন লাগে হ্যালো সান্নি আমার টাইম দিস আমি তোরা মাতিতাম জি আসসালামু আলাইকুম আমার স্যার আপনাদের তোরা মাতি থাকিতা জি ও বা সাংবাদিক পেটা ও আমার বাড়ির সামনে তোরা আরে বা আমিও আপনার কাছে বড় বেজ্জত হয়ে গেছি আমি তোমার কাছে দিলাম মাতিকু না কই তার হইছে না বুঝছো নি ও বাতি উজারে কইলাম তোমারে ফোন লাগাইয়া দিত তোমার তো নম্বর নাই আইলে তোমার আমি ঘটনা কইম আচ্ছা আমি অন্য আছি তুমি বেটা যাইতে নি কেন গিয়া বেটা করো না আমি বাটা সকাল সকাল বেকার দিরঙ্গে গেছে চাচা কোন সবে খবর দিছিল আমার ওদিকের চাচা আসুন তো আমি তেরিমেরি রিপোর্টার থেকে কইয়ার যে চাচাই আমার খবর দিছিল তাইন কেটে একটা কইতা বা তাইন বেশি দুঃখিত আছেন এর লাগি আমি চাচারে জানাইয়ার যেন ওখানে আওয়ার লাগে বা অথবা তাইন কিতা দুঃখিত তাইন কিতা লাগি আমার খবর দিছেন একটু জানার লাগিয়া চাচা আপনি ওখানে আই যাইন কইলেন আপনি কিতা লাগি খবর দিছিলা সাংবাদিক মাতেই লগি আমার ফয়ে গরু হয়ে গেছে কেনে গরু হইল বাবা এগো সরকারি স্কুলে পড়ছে পড়িয়া এগো গরু হয়ে গেছে সরকারি স্কুলে হলে তো বালা সরকারি স্কুলে অথবা বর্তমানে যে সরকারি স্কুলে পড়াশোনা চলে বালা চলে সরকারি স্কুলে কোনো জিও নাই সরকারি স্কুলে পড়া চলে ঠিক আছে সরকারি স্কুলে 8:30 ছাত্র যায় না 8টার সময় গেলা 1টার সময় তাই খিচুড়ির প্লেট আনলে বাতর প্লেট আন দিলা
বুঝছো নি মাত হইল গিয়া আমি মিডিল ক্লাস ফ্যামিলি দে বাবা তাহলে গিয়ে মাতিকান তুলতে দরিয়ান না তেন তোমার তান্ডে এখন সাংবাদিকরে যদি আমি কই মাতিকান তে সাংবাদিকে মাতিকান নেয়া আসাম সরকারের পর্যন্ত দিতে পারবা বুঝছো নি ও কারণে গিয়া হইলো আমার মাতিকান তুলিয়া ধরা আর কারণ হইলো গিয়া জানো সরকারি স্কুলও মাস্টারে পড়াইতরা টানটানরে কিতা করা লাগে জানো টাইন টাইন সরকারি স্কুলও পড়ানির বাদে বিকালে আবার আমার ছেলেরে প্রাইভেট পড়ায় বুঝছো আমার ব্যাংকত থাকি একটা চিঠি আইছে আমার ফুয়াই আমারে কইলো আমি তো পড়া জানি না আমি কইলাম ওটা পড় আমারে উঠিয়া কইলো যে এটা বলে ব্যাংকত থাকি আমার জাগার দলিল আইছে আমি খুব বাড়ি আইছি কইছি মাস্টারের কাছে যাইতাম মাস্টারের কাছে গেছি না কইলাম খাম নাই মাস্টারের কাছে আবার আমি সাংবাদিকরে যদি ও কথা কই সাংবাদিকের মাধ্যমে কথা কইতে আসাম সরকারের মাতকটা তুলিয়া ধরবা আসাম সরকারে দেখবা মাতকু গুরুত্বপূর্ণ দিবা তাই ও স্কুলে যখন ফুরাইন মাস ফুললে আসামর সরকারে হোক আর ইন্ডিয়ার সরকার ও প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক তার বেতন দিচ্ছা বেতন 50 থেকে 60,000 এরকম মাস্টরের এই মাস্টরে যদি স্কুলও ফুরা ছাত্রের ইমানদার হিসাবে ও বেতন অনুযায়ী পড়াইন তো একটা ছাত্রের তাই তাহলে প্রাইভেট পড়াইতা বিকালে আবার ও স্কুলের ছাত্র ও স্কুলের মাস্টর আবার বিকালে প্রাইভেট পড়ানি কারণ কিতা বাবা ওখানটা তুমি তুলিয়া ধরো আসাম সরকারে দেখো প্রাইভেট স্কুলের সেম সিস্টেম তাই একবার ভর্তি ফিস লইবা এক ছাত্রর বছর 8 থেকে 10,000 টাকা 6,000 টাকা 7,000 টাকা আবার তাই ও স্কুলে প্রাইভেট পড়াইবা মাসেও একটা বেতন নিবা আবার তাই কিতা করবা বিকালে ও ছাত্ররে প্রাইভেট পড়াইবার আমরা গরিব ফ্যামিলির মা তৈল কিতা জানো আমার হুরতা শিক্ষা লোক আমার হুরতা শিক্ষিত বনক আমি প্রাইভেট স্কুলে পড়াই শিক্ষিত হইব বালা শিক্ষিত হইব কিন্তু ফগেটটাকে নিটটা কতক্ষণ আমরা চলা পড়ি গেছে হায় ও অবস্থার মাঝে গিয়ে আমরা সিচুয়েশনও দাঁড়ানি হয়েছে ওখানে আমি আসাম সরকারে জানাই আর পুরা তুমি তো সাংবাদিক বাবা ওখানটা পুরা নিউজও দেও আর লাগে আমি এটা গ্রামও মাতিয়া না কোন কারণে জানেন আমি অন্য সিলেক্টারে ভাইয়া তোমার কাছে দেখে ফোন করছে ও কইলাম আর কি ওখান তোমারে কইলে তুমি তো সাংবাদিক তুমি তো এখান পুরা দিল্লি হাইকোর্ট সকল বা ফসাইতে পারবাই ও ওখান খোয়া আমার আর এছাড়া আমার কোনো কিচ্ছু করার নাই আমি সাবধান করি দিয়ার মাস্টারকলরে ইমানদারি হিসাবে মাস্টারকলরে বিনন্দ অনুরোধ আমি সাবধান করে দিয়ার দেন ইমানদারি হিসাবে যে তোমার সরকারে যে বেতন দেয় ও বেতন অনুযায়ী তুমি যে প্রাইভেট পড়াইতে ছাত্রের গরিব ছাত্র বহু ছাত্র প্রাইভেট পড়া লইয়া পড়া বাদ দিলা হে পড়িতে পারেন না স্কুলে পড়া হয় না ও সারে স্কুলের সারে ফিরত বিকালে প্রাইভেট পড়ায় প্রাইভেটও পড়া হয় মোটামুটি ফিরত প্রাইভেটও বিকালে ফিরত প্রাইভেট পড়ান ও স্কুলের সারে ওটা আমি আসাম সরকারের কাছে অনুরোধ করার জন্য ওটা সব মিলিয়া একটা বন্দোবস্ত করা যায় মানে যে স্কুলের যে বেতন আছে ও স্কুলে ও বেতনে স্যারকলে পড়াইন আর প্রাইভেট যদি পড়াইন তে প্রাইভেটর ফ্রিতে পড়াক্কা প্রাইভেট যদি পড়াইন তাই যদি ওখানে তান স্কুলের নাম বাড়াইতা তে ফিরত ও স্কুলের ছাত্ররা তাই ফ্রিতে পড়াক্কা এছাড়া আমার কিচ্ছু করার নাই তুমি ওটা আসাম সরকারে দেও সবাই দেখোক্কা সুন্দর কথা তানোর ভিতরে দুঃখ একটাও যে একটা স্কুলের ছাত্র পড়ে তো ও ছাত্র স্কুলও পড়ার পরে মনে করো স্কুলেও পড়ে ও ছাত্ররে বালা করে না পড়াইন পুরা বালা করে না পড়াইয়া তোমার প্রাইভেটও পড়াইবার লাগিয়া প্রাইভেটও পড়াইয়া বেতনটা অন্যরকম মনে করলো প্রাইভেটের একটা বেতন পাইলা স্কুল থেকে আর একটা বেতন পাইলা যে স্কুলের স্যার হলে যে স্কুলত যে স্যারে পড়াইতরা ও স্যারে গিয়া অন্য জায়গায় প্রাইভেটে পড়াইতরা ও দুঃখিত চাচার গেছে চাচাই আমার কাছে একটাও কইছেন যে স্যার হলে একটু কেয়ারফুল ইয়া থাকতা যেন স্কুলে যদি ছাত্র যায় তারা গেছে কিলা পড়াইতা কিলা না পড়াইতা একটা গেছে কুলাজ্য করতা কিন্তু ও স্যার হলে স্কুলে না পড়াইন কি না পড়াইন তা তো কইতাম পারি না কিন্তু ও স্যার হলে গিয়া প্রাইভেটও আবার প্রাইভেট পড়াইন ও জিনিসটা নিজের খুব খারাপ লাগছে শুনিয়া কারণ গরিব দুঃখীগুলা কই যাইতো বা গরিবরা কই কিতা করতো একটা গরিব ছেলে মেয়ে যদি শিক্ষিত করতে চাইন তাইলে তো প্রাইভেটও পড়তে লাগবো অথবা স্কুলেও পড়াইতে লাগবো স্কুলে পড়াইলে প্রাইভেট পড়াইতে কইতে কি এর মধ্যেও তো তোমার ইয়ে করতে পারবেন না এর লাগিয়া আমি একটা আসাম সরকারও গেছে বিনোদন জানাইরা যে ওটার লাগিয়া একটু কন্ট্রোল দেওয়ার লাগিয়া অথবা এইখানো আর কিছু করার আছে না আমার কিছু কারণে মানে আমি আসাম সরকারের কাছে অনুরোধ ওটা চেক নেওয়া হোক ওটা যদি স্কুলের সারে পড়াইন তো যে বেতন আছে ও বেতনে প্রাইভেট পড়াক্কা আবার তান স্কুল গ্রাজুয়েট করাক্কা তান স্কুলের নাম করাক্কা কিন্তু কোনো প্রাইভেট ছাত্ররে যে সরকারি স্কুলের ছাত্র ও সরকারি স্কুলের ছাত্ররে আবার ও মাস্টারে প্রাইভেট পড়ায় যদি বোঝা যাইতো দিল্লি থেকে খাওয়াইয়া পড়ায় হে বেতন নেই যদি বোঝা যাইতো আসামের লাস্ট কোনা থেকে খাওয়াইয়া পড়ার হে বেতন নেই যদি বোঝা যাইতো বাংলাদেশ থেকে এই একজনে পড়ার হে বেতনের স্কুলেও মাস্টারে পড়াইয়া স্কুলেও মাস্টারে যাতে তারা প্রাইভেট থেকে আবার বেতন না নেন আর ওই স্কুলও পড়াক্কা ওখান বলি আমার অনুরোধ ওখানে শেষ করলাম তো আমি এখানে কিতা কইতাম চাচা কইছেন আপনারা সবে শুনছেন বা দেখতে পাইবা আপনারা জলদি একটা শেয়ার করিয়া বা আসাম সরকার কিছু ব্যবস্থা করেন জানি আল্লাহ ই তিরিমিরি চ্যানেলের রিপোর্টার গিয়া আর ই বুড়া বেটায় তো মনে হয় বিপদই বানাই লিবা সরকার পর্যন্ত যদি গিয়া ইটা মাত ফসে
আর যদি অ্যাকশনও যায় কি সরকারে তো বিপদই বনি যায় মুগিয়া নিজেও এখন সরকারি স্কুলের মাস্টর ইবা প্রাইভেটও তো হাসাও ফড়াই আর এটা যদি ইনকোয়ারি করে তো দরা খাইলি মু ইবা বাই ঘুরে খুলিয়া দিছি প্রাইভেট এখান গিয়েও তো হিন জিও করের দেখি বাই ঘুরে ফোন এগো করি উকিলা কিতা করা যায় হ্যালো আলিম ভিডিও এগু দেখলে নিও ন তিরিমিরি চ্যানেল থাকি আর আমরা মুরব্বী মানুষের ওজনে রিপোর্ট এগু দিছই আমরা স্কুলের ব্যাপারে সরকারি প্রাইভেট দুইটার ব্যাপারে দেখছত নানি আমিও এখন মোবাইল খুলিয়া দেখছি দেখিয়া তো এখন দেখি আর ইটা যদি সরকারে যদি কোনো ইনকোয়ারি দেয় বা যদি সরকার কোনো তো ফসি যায় তো আমরা উপরে অ্যাকশন নিলে বিপদই বনি দিম আচ্ছা ভাই আয় আমার বাড়ি ভাই আয় একবার আমি অন্য আফতো আছি ওগুর ব্যাপারে পরামর্শ করা লাগবো কিতা করা যায় আচ্ছা আয় আমি অন্য আছি ভাই কিতা ইমার্জেন্সি কইলা দেখিছেন যাইছে আইন কিতা বাস ঢুকি গেছে যাইছেন দেখি কিতা ইমার্জেন্সি খবর দিলে ভাই ও নন মোবাইলও আমি অন দেখি আর ওদের তিরিমিরি চ্যানেল এগু কিতা দেখছো ইগিয়ে দিছে কইবারে সকলতা দিলাইছে আমরা সরকারি স্কুলও ডিউটি করিয়া বিয়ালে আবার প্রাইভেটও পড়াইয়া পয়সা লই সরকারি স্কুলও তখন পড়াইয়া আর প্রাইভেটও পড়াইতাম কিতার লাগি প্রাইভেট পড়াইতাম কিতার লাগি আল্লাহ দইরে মাইতা কিতা আর প্রাইভেট স্কুলও এখন বছরও তোমার জিও লওয়া হয় ওদের ভর্তি ফিস বছরে বছরে ভর্তি ফিস মাসও একটা দেওয়া লাগে এর বাদে খাতা বই ইটা ইটা সকলতা দেওয়া পয়সা দেওয়া লাগে এটা এখন রিপোর্টারের কাছে বুড়া বেটা একজনে জিও করে দিয়েছেন যে অতটা দিয়া ইটা মানুষে পড়াইতো কিলা এখন সরকার পর্যন্ত যদি যায় গিয়া আর সরকারে যদি এটা অ্যাকশন নেওয়া ধরে এখন কিতা করা যায় কোথায় এখন কিছু একটু হিসাবে চলা লাগবো আমরা অত ভুল এগু আমরারও আছে বাইরে আমি একটা এক্সাম্পল দেই আমরা যেটা দেন বাইরে স্কুল খুলছি খুলিয়া দেন আলাগে এখান খুলিয়া প্রাইভেট দেন করা অ্যাকচুয়ালি আমরা এটা জিনিস করা বালা না যে সবর আমরাও নিজের উড়তা আছে সবর উড়তা আছে যেন বেকার আমরা দেন স্কুলেও ফড়াই আর এখান এক্সট্রা খুলিয়া ফড়াই ও যেন যে ফোড়াটা আর এখান এক্সট্রা খুলিয়া ফড়াই ও ফোড়াটা স্কুলে আমরা ফড়াইলে পারি দেন আমরা টেকার কারণে আমরা দেন আর এখান খুলিয়া ফড়াই দেন ও জিনিসটা আমরা ছাড়িয়ে মানে যে স্কুলে আমরা ফড়াই ওই স্কুলের স্টুডেন্টে বালা মতো শিক্ষা দিতাম বালা স্টুডেন্ট বানাইতাম ওই স্কুলে ফড়াই আমরা ওখান আগে দিয়ে করবো এখানে এখন যদি ইটা আর এখান খুলিয়া যদি এক্সট্রা করতে ফড়াই আচ্ছা এবলা নানি যদি সরকারি ইনকোয়ারি লাগাই দিয়ে তো বিপদই বনি দিম আর ইটা জিনিসও বালা না নিজেও এখন ভিডিওগু দেখিয়া এখন বুড়া বেটার মা থনিয়া নিজেও এখন চিন্তা করি আর হাসা তো সরকারে বেতন দেয় স্কুলও এর বাদেও বিয়ালে প্রাইভেট এক্সট্রা পড়াইয়া আরও রুজিও করি আর এর বাদেও তো এটা অতটা করিয়াও তো কিচ্ছু দি কিচ্ছু হয় না আর হৌ যেন মানুষরে দোকাবাজি করিয়া জিও করিয়া ছাত্ররে দোকাবাজি করিয়া যেন রুজিও করিয়া এর বাদেও বোধ হয় মাস যায় না বেমার আজার ইটা হিতা দেখবা 101টা লাগি রয় আর প্রাইভেটও তুমি এক কাম করো ইটা ও মাসও একটা বেতন ঠিক আছে তোমার তো স্টাফ খুব চালাইতে লাগবো ওটা লো আর একবার বাইরে হয় আমরা এখন তো এক্সট্রা দে প্রাইভেট খরাইম নানি খরাই নানি আমরা পয়সা লই এখন এক্সট্রা দে প্রাইভেট খরাইম এখন তো ফ্রি খরাইম পয়সা পয়সা কিচ্ছু লইতাম না স্টুডেন্ট আমরা বালা শিক্ষা দিতাম তারারে ওলা করম এখন তো ওলা করিলাও কিতার লাগি তার অত বেশ জিও করিয়া ইটা হারাম হালাল ফুরাইয়া আর মানুষরে দুঃখ দিয়া ইটা পয়সাত বরকত নাই দুনিয়ায় রুজি করিয়াও বাদে দেখা যায় কিচ্ছু নাই এনর বেমার হেনর বেমার এনর অবায় অত হয়ে গেছে অবায় অত হয়ে গেছে কইয়া সারা পয়সা এমনি যায় কি মাসও যায় না বাদে ইটা পয়সায় দুই হাতে রুজি করিয়াও কিচ্ছু নাই দেখা যায় আর মেসাবর দেখো 2000 আর 4000 বেতনে চলি যায় গিয়া হকালাল পয়সা আর কারণে ইটা আমরাও একটু এখন সতর্ক হইয়া চলি যাই আর আমরাও সুন্দর মতো গুজিও করিলাই না বুড়া বেটার মাঠ তো ঠিক আছে এখন আমি নিজেও বুঝাইয়া দেন আমি প্রাইভেট স্কুল খুলছি খুলিয়া এক্সট্রা বাউটে আমরা প্রাইভেট করাই তার প্রাইভেট স্কুল খোলার মানেটা কিটা বুড়া বেটা তো ওখানে আমরা কেয়া দিছি এখন বুড়া বেটার মাথা ওখানেও ঠিক আছে এখানেও আমি এখন শুনিয়া আমারও কিছু জুয়ত আমারও কিছু বিবেকে জুয়ো করে ইখান হাসা আর এর বাদেও যেন মনে করো একটা ছাত্র ইয়া 5ও ভর্তি হইল আমরা একবার ভর্তি ফিস লইলাম আর 6ও যাওয়ার বাদে আরেকবার ভর্তি ফিস 7ও যাওয়ার বাদে আরেকবার ভর্তি ফিস ও ইটা জিনিসও আমরা আরও একবার ভর্তি ফিস লইয়া আমরা জুয়া করলিম আর ওলা সুন্দর মতো দেলা হকালাল লয় আর তুমিও বাড়িতে যাও গিয়া আর আমিও বাড়িতে যাই আর গিয়া বুঝছো নি ঠিক আছে ওলা এক সুন্দর মতো দেলা হকালা লয় ওলা এক জুয়া করি